বন্ধুরা, ফুটবল হলো আবেগের খেলা, আর সেই আবেগের বিস্ফোরণ ঘটান একজন খেলোয়াড়। তিনি হলেন সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকার। ফুটবল মাঠে সবচেয়ে কঠিন কাজটা করেন তারাই, প্রতিপক্ষের জমাট রক্ষণ ভেঙে জালে বল জড়ানো। এই অবস্থানে শুধু শক্তি বা গতির যথেষ্ট নয়, প্রয়োজন ঠান্ডা মাথার ফিনিশিং, খেলার গতিবিধি বোঝার অসাধারণ ক্ষমতা এবং এক মুহূর্তের মধ্যে ম্যাচের মূল ঘুরিয়ে দেওয়ার ম্যাজিক। 2025 সালের মাঝামাঝি সময়ে বিশ্ব ফুটবল যখন উত্তাল, তখন এই স্ট্রাইকারদের পারফরমেন্সে ঠিক করে দিচ্ছে বড় ট্রফিগুলোর ভাগ্য। কে আছেন শীর্ষে, কাকে দেখে মনে হচ্ছে ফুটবলের ভবিষ্যৎ। আজকের এই ভিডিওতে আমরা বর্তমানে সবচেয়ে সেরা 10জন সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে গভীর বিশ্লেষণ করব। শুধুমাত্র পরিসংখ্যান নয়, তাদের খেলার ধরন, দলের প্রতি তাদের অবদান এবং কেন তারা এই এলিট ক্লাবের সদস্য, সেই সবকিছু নিয়ে আলোচনা করা হবে। প্রস্তুত হন, কারণ আমরা প্রবেশ করতে যাচ্ছি বিশ্ব ফুটবলের গোল মেশিনদের দুনিয়ায়। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। এলিট ক্লাস, ফুটবলের নতুন প্রজন্ম ও কিংবদন্তিরা। আমাদের তালিকায় শুরুতেই আছেন সেই তারকারা যারা এই মুহূর্তে ফুটবল বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে দামি খেলোয়াড়দের মধ্যে পড়েন। এই তালিকার প্রথম তিনজন হলেন কিলিয়ান এমবাপ্পে। সেন্টার ফরওয়ার্ড হিসেবে এমবাপ্পের নাম এই তালিকায় থাকাটা হয়তো অনেকের কাছে একটু ভিন্ন মনে হতে পারে, কারণ তিনি উইংয়ে খেলা শুরু করেছিলেন, কিন্তু 2025 সালে রিয়াল মাদ্রিদে আসার পর তার খেলার ধরনে বড় পরিবর্তন এসেছে। তিনি এখন প্রায়শই একটি ফলস লাইন বা ইনসাইড ফরওয়ার্ড হিসেবে খেলেন, যিনি প্রয়োজন অনুযায়ী উনিও যান। এমবাপ্পের সবচেয়ে বড় অস্ত্র হলো তার বাজপাখির মতো গতি এবং ডিবক্সের ভেতরকার অবিশ্বাস্য ক্ষিপ্রতা। তিনি একাই একটি রক্ষণকে ছিন্নভিন্ন করে দিতে পারেন। তার ফিনিশিং এতটাই নিখুঁত যে গোলের সামনে তার ভুল করার সুযোগ খুবই কম। বয়স এবং প্রতিভার কারণে তিনি শুধুমাত্র বর্তমানের সেরা নন, ফুটবলের ভবিষ্যতেরও প্রতীক। 2. আর্লিং হালান্ড। যদি স্ট্রাইকার পজিশনে শিকারীর সঙ্গে তুলনা করা হয়, তবে হালান্ড হলেন সেই নিখুঁত শিকারী। তার খেলার মূল দর্শন হলো যত বেশি সম্ভব গোল করা। ম্যানচেস্টার সিটির হয়ে খেলা এই নরওয়েজিয়ান স্ট্রাইকার পরিসংখ্যান দেখলে চোখ কপালে ওঠে। তার শারীরিক শক্তি, গতি ও বক্সের মধ্যে তার অবস্থান সেন্স অবিশ্বাস্য। তাকে আটকানো ডিফেন্ডারদের জন্য এক দুঃস্বপ্ন। হালান্ড বল পায়ে খুব বেশি কারিকুরি না দেখিয়েও কেবল সঠিক সময় থাকার মাধ্যমে গোল করে যান। এটিই তার খেলার অন্যতম সেরা দিক। 3. হ্যারি কেন এই তালিকার সবচেয়ে সম্পূর্ণ সেন্টার ফরওয়ার্ড। বায়ার্ন মিউনিখে এসেও তিনি তার বিশ্বসেরা পারফরমেন্স ধরে রেখেছেন। কেন শুধু গোলই করেন না, তিনি একজন অসাধারণ প্লেমেকারও। মাঝমাঠে নেমে এসে সতীর্থদের জন্য সুযোগ তৈরি করা, লম্বা পাস দেওয়া এবং দূরপাল্লার শটে গোল করা, সবকিছুতেই তিনি সিদ্ধহস্ত। তার খেলার বুদ্ধিমত্তা এবং চাপের মুখেও প্লান্টি থেকে গোল করার ধারাবাহিকতা তাকে একজন কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছে। তার মতো একজন 9 নম্বর এবং 10 নম্বর খেলোয়াড়ের মিশ্রণ আধুনিক ফুটবলের বিরল। দ্বিতীয় অংশ, ধারাবাহিক পারফর্মার ও নতুন চ্যালেঞ্জরা। এই অংশে আসেন সেই খেলোয়াড়রা যারা দীর্ঘ সময় ধরে নিজেদের প্রমাণ করেছেন, এবং নতুন প্রজন্মের কিছু প্রতিভাবান ফরওয়ার্ড যারা দ্রুত নিজেদের জায়গা করে নিচ্ছেন। আলেকজান্ডার ইসাক সুইডিশ ফুটবলের নতুন আশা। নিউক্যাসলে তার উত্থান ছিল চোখে পড়ার মতো। লম্বা এবং হালকা পাতলা গড়নের হলেও তার গতির ড্রিবলিং এবং গোল করার সময় তার ঠান্ডা মাথার ফিনিশিং তাকে আলাদা করে তোলে। তিনি একজন আধুনিক স্ট্রাইকার হিসেবে পরিচিত, যিনি শুধু বক্সের অপেক্ষা না করে মাঝমাঠ থেকেও প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে পারেন। প্রিমিয়ার লিগের মতো কঠিন লিগে তার ধারাবাহিক পারফরমেন্স তাকে এই তালিকার উপরের দিকে নিয়ে এসেছে। 5. লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের অধিনায়ক ও আর্জেন্টাইন এই ফরওয়ার্ড তার কঠিন পরিশ্রম, অফ দ্য বল মুভমেন্ট এবং আধুনিক মনোভাবের জন্য পরিচিত। লাউতারো মার্টিনেজ তার দলের জন্য একজন সত্যিকারের ওয়ার্ক হার্ড। তিনি হয়তো হালান্ডের মতো শারীরিকভাবে প্রভাবশালী নন, কিন্তু বক্সের মধ্যে তার পজিশন সেন্স, দ্রুত শট নেওয়ার ক্ষমতা তাকে সিরিয়ার অন্যতম সেরা স্ট্রাইকার বানিয়েছে। তার আগ্রাসী খেলার ধরনে সবসময় গোলের গন্ধ থাকে। 6. ভিক্টর গিউকেরেস হলেন এই তালিকার সবচেয়ে দ্রুত উঠে আসা তারকাদের মধ্যে একজন। আর্সেনালে তার নতুন চ্যালেঞ্জ শুরু করার পর তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। তিনি একজন ক্লাসিক নাইনম্যান, যিনি শারীরিকভাবে শক্তিশালী, চমৎকার গতিসম্পন্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গোল করতে জানেন। তার পায়ের কাজ এবং চাপের মুখে গোল করার ক্ষমতা প্রমাণ করে যে তিনি দীর্ঘদিনের জন্য এই তালিকায় নিজের জায়গা ধরে রাখতে এসেছেন। 7. জুলিয়ান আলভারেজ। ম্যানচেস্টার সিটির হয়ে একসময় হালান্ডের সাথে জুটি বাঁধলেও অ্যাটলেটিকো মাদ্রিদে আসার পর আলভারেজ নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠা করেছেন একজন প্রধান স্ট্রাইকার হিসেবে। তার খেলার ধরন খুবই গতিময় এবং বহুমুখী। তিনি কেবল গোলদাতা নন, একজন চমৎকার প্রেসার এবং অ্যাসিস্ট প্রদানকারীও। তার অফ দ্য বল রানিং এবং গোলের শট নেওয়ার দ্রুততা তাকে যেকোনো ডিফেন্সের জন্য কঠিন প্রতিপক্ষ করে তোলে। আমাদের তালিকার শেষ অংশ হচ্ছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। শেষ 3 জনের মধ্যে আছেন এমন একজন কিংবদন্তি, যিনি বয়সকে শুধুমাত্র একটি সংখ্যায় পরিণত করেছেন, এবং 2জন তরুণ প্রতিভা যারা বড় ক্লাবে এসে নিজেদের প্রমাণ করতে শুরু করেছেন। 8. ভিক্টর ওসিমেন। নাইজেরিয়ান এই স্ট্রাইকার তার বিস্ফোরক গতি, আকাশ ছোঁয়ার লাভ এবং শক্তিশালী ফিনিশিং এর জন্য বিশ্বজুড়ে পরিচিত। ওসিমেন একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। যদিও তিনি তার নতুন ক্লাবে এসেছেন, তবে তার গোল করার ক্ষুধা তাকে এই তালিকার অন্যতম সেরা ফরওয়ার্ডে পরিণত করেছে। তার এনার্জি এবং দলের জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়ার মানসিকতা তাকে বিশেষ করে তুলেছে। 9. রবার্ট লেভানদস্কি। বয়স 35 পেরিয়ে গেলেও লেভানদস্কি এখনো বিশ্বের অন্যতম সেরা নাইনম্যান। বক্সের মধ্যে তার প্লেসমেন্ট, দুই পায়ের ব্যবহার এবং ফিনিশিং দক্ষতা এখনো বিশ্বের সেরা ডিফেন্ডারদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে। তার অভিজ্ঞতা এবং ম্যাচে পরিস্থিতি বুঝে খেলার ক্ষমতা তাকে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন করে তুলেছে। তিনি একাই গোল করার বহু পথ তৈরি করতে পারেন, যা একজন ক্লাসিক সেন্টার ফরওয়ার্ডের প্রধান বৈশিষ্ট্য।
10 হুগো একিতিকে। তরুণ ফরাসি তারকা হুগো একিতিকে এই তালিকার তরুণ খেলোয়াড়দের মধ্যে অন্যতম। লিভারপুলের মতো বড় ক্লাবে তার আগমনই প্রমাণ করে তার প্রতিভা। তিনি লম্বা এবং দ্রুত গতিসম্পন্ন এবং তার বল হোল্ড করার ক্ষমতা এবং লিঙ্কিং আপ প্লে তাকে আধুনিক ফুটবলের জন্য আদর্শ স্ট্রাইকার করে তুলেছে। যদিও অভিজ্ঞতা কম, তবে তার প্রভাব এবং গোল করার ক্ষমতা তাকে 2025 সালে সেরা স্ট্রাইকারদের মধ্যে জায়গা করে দিয়েছে। পরিশেষে বলা যায় স্ট্রাইকার পজিশনের ভবিষ্যৎ ফুটবলের কৌশলে প্রতি বছর পরিবর্তন হচ্ছে, আর এই সেন্টার ফরওয়ার্ডরা সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। এখন একজন স্ট্রাইকারকে কেবল গোল করলেই চলে না, তাকে প্রেস করতে হয়, সতীর্থদের জন্য জায়গা তৈরি করতে হয় এবং পুরো 90 মিনিট ধরে আক্রমণাত্মক হয়ে খেলতে হয়। কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ডের মতো তারকারা যেমন এই পজিশনে ভবিষ্যৎ দেখাচ্ছেন, তেমনি হ্যারি কেন ও রবার্ট লেভানডস্কির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা প্রমাণ করেছেন বয়স কেবল একটি সংখ্যা। এই 10 জন ফরওয়ার্ড বর্তমানে বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, যারা নিজেদের অসাধারণ প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে গোল মেশিন হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এদের মধ্যে কে আপনার চোখে সেরা এবং কেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এই তালিকায় আর কোনো ফরওয়ার্ডের নাম আসা উচিত ছিল নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।